হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি ভেজ পনির। স্পেশালি এটা বানিয়েছি 2 ইয়ার্স বেবিদের জন্য। চলো দেখা যাক আজকে আমার এই রেসিপিটি। আজকে আমার এই রেসিপিটি বানাতে যা লাগছে, প্রথমে আমি আলু, ঝিঙে, গাজর আর নিয়ে নেব একটা পটল। আলু, ঝিঙে, গাজরটাকে আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এবারে পটলটাকে কেটে নেব। সবজিটা আমার কাটা হয়ে গেছে। আর এই রান্নাটা করার জন্য আমাকে একটা মশলা করতে হবে। তো মশলাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা চিনেবাদাম। তোমরা চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি চিনেবাদামটাও ইউজ করলাম। চিনেবাদাম, 4-5টা কিশমিশ, অল্প একটু জিরে আর 1 টুকরো আদা আর একটু পোস্ত খুব ভালোভাবে বেটে নেব, যাতে কোনোভাবে দানা না থাকে। পোস্তটা আমার আগেই বাটা ছিল, তাই এইটা বাটার পরে পোস্ত বাটাটার সাথে আমি মিক্স করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি। মশলা বাটা আমার হয়ে গেছে। মশলা বাটা হয়ে গেছে। এই দেখো আমি যে জিনিসগুলো নিয়েছি, পনির একটু কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি, আর আলু, গাজর, ঝিঙে, পটল এগুলো কেটে নিয়েছিলাম। সবজিটাকে আমি একটু সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি। সবজিটাকে আমি এখানে সেদ্ধ করব না, ঠিক একটু ভাপিয়ে নেব আর কি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দেব গাজর, পটল আর ঝিঙেটা। সবজিগুলোকে দিয়ে আমি এতে লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। সবজির জলটা আর সবজিটা আমি আলাদা আলাদাভাবে রাখলাম। সবজিটাকে আমি ছেঁকে নিয়েছি। আর জলটাকে আমি একটা আলাদা পাত্রে রেখেছি। সবজির যে জলটা, সেটা আমি ফেলে দিইনি, ওটা আমি রান্নাতেই ব্যবহার করব। আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এরপরে আমি কড়া বসিয়ে দেব। এরপরে এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো তেল। সর্ষের তেলই আমি রান্নাটাতে ইউজ করলাম। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে ফোড়ন দেব।
ফোড়নের 5 ফোড়নটা আর তেজপাতাটাকে আমি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর খেয়াল রাখবো ফোড়নটা যেন পুড়ে না যায়, ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এখানে আমি লঙ্কাটা স্কিপ করেছি, কারণ বাচ্চারা লঙ্কা খেতে পারে না, তাই কোনোভাবে ঝাল আমি দিইনি। সবজিটা দিয়ে দেব, সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা আমি, এটাকে নেড়ে চেড়ে নেব একটু। টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এতে আমি যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব, আর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষাবো। খেয়াল রাখতে হবে মশলাটা কোনোভাবে যাতে তলায় না ধরে যায়, কারণ অল্প তেলের রান্না খুব সহজেই তলায় ধরে যাবে, তাই সব সময় খেয়াল রাখতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি একটু অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। অল্প করে জল দিয়ে আমি এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা আমার মোটামুটি কষাও হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, কারণ সেদ্ধর সময় আমি অল্প পরিমাণেই লবণটা দিয়েছিলাম। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব একটু। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পনিরটা, যেটা আমি কেটে রেখেছিলাম। পনিরটা আমি কাঁচাই দিলাম, তোমরা চাইলে পনিরটাকে ভেজেও দিতে পারো। পনিরটা নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পনিরটা দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব সবজির যে সেদ্ধ জলটা, সেই জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। দেখো রান্নাটা আমার ফুটেও এসেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব একটু মিষ্টি। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারো, আমি এখানে মিষ্টির জন্য ইউজ করেছি মিশ্রি, যেটা আমি আমার বাচ্চাকে দিয়ে থাকি। রান্নাটা অলমোস্ট আমার হয়েই এসেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা বেশ গামাখা হয়ে এসেছে। তো এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।